বিসিবি কি চাইলে আরও একটু আন্তরিকভাবে সাকিব ইস্যু নিয়ে কোনো সমাধান দিতে পারত? ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, এরপর ওয়েস্ট ইন্ডিজ, এখন বিপিএলে কোথাও নেই সাকিব আল হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে আন্দোলনের শিক্ষার্থীদের পাশে না থাকায় মাঠের বাইরে সাকিব, দেশেও আসতে পারেননি সাকিব আল হাসান। কিন্তু মুদ্রার ওপর পিঠ যেন বাকিরা, নিশ্চুপ থেকেও বিনা বাধায় খেলে যাচ্ছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। কিন্তু বাংলাদেশ জাতীয় দলের হয়ে কেরিয়ার নিয়ে শঙ্কায় সাকিব আল হাসান। এর মাঝে কি পুরনো সাকিব তামিম দ্বন্দ্বের কোনো প্রভাব আছে? সাম্প্রতিক সময়ে সাকিবের প্রতি বিসিবির অনীহা, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যাওয়ার গুঞ্জন, এমনকি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এর সাথে বিসিবি বসের দ্বন্দ্বের মাঝেও নাম পাওয়া গেছে তামিম ইকবালের। ক্রিকেট অঙ্গনে গুঞ্জন, বিসিবি পরিচালক হিসেবে আসতে পারে কোনো তারকা ক্রিকেটার। এসব কিসের ইঙ্গিত? এই সাকিব চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশকে নেয়ার জন্য কি করেছে আমরা সবাই জানি। এত কিছুর পরেও এই মানুষটাকে ছাড়াই যদি বাংলাদেশকে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে হয়, এর চেয়ে দুঃখজনক কিছু এদেশের ক্রিকেট প্রেমীদের জন্য আর কিছুই হতে পারে না। জনাব ফারুকী আর শেখ বশিরের মতো মানুষের যদি আমরা উপদেষ্টা হিসাবে সহ্য করতে পারি, সাকিবকে কয়েকটা ম্যাচ খেলতে দেওয়াটা কি খুব অসহ্য হবে? আমার ধারণা এদেশের অধিকাংশ মানুষই তাকে আরেকবার বাংলাদেশের জার্সিতে দেখতে চায়। দেশের অধিকাংশ মানুষের এই ইচ্ছাটা পূরণের জন্য আপনি আমি সাকিবিয়ানরা কি কিছুই করতে পারি না? ভয় পাবেন না, আমি কোনো আন্দোলনের কথা বলছি না, আমি শুধু সাহায্য চাই। 24-এর যোদ্ধাদের নেতাদের কাছে সাহায্য চাই, ক্রীড়া উপদেষ্টার সাহায্য চাই, প্রধান উপদেষ্টার সাহায্য চাই, সংবাদ মাধ্যমের সব সাংবাদিকদের সাহায্য চাই। সবার সমর্থন পেলে 16 বছর সেরা সার্ভিস দেয়া সাকিবের জন্য ভালো কিছু আশা করাই যায়। আমার সাথে যারা একমত, ভিডিওটি শেয়ার করে সমর্থন আদায়ে সহায়তা করুন।